अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। যাদের লোক মারা গেছে আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए, आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो कॉमन सुसाइड नोट भी रख दिया। সিসির ইমপিচমেন্ট চান মমতা। নিউজ রুম থেকে আমার বাংলা শুরুতেই থাকবে এই খবর। ইমপিচমেন্ট চান এবং তার জন্য মুখ্য নির্বাচন কমিশনের ইমপিচমেন্টের প্রস্তুতির জন্য দলের সাংসদের প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন তৃণমূল নেত্রী। চলতি অধিবেশনে সংসদে প্রস্তাব তোলার সম্ভাবনা, কি প্রক্রিয়া, কিভাবে হয় এই ইমপিচমেন্ট জানবো। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি কথা বলবো। আবির, দেখো, এসআইআর প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে লাগাতার রাজনৈতিক যে আক্রমণ এবং বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে অপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে এসআইআর করতে গিয়ে যে ধরনের দুর্দশার শিকার সাধারণ মানুষকে হতে হচ্ছে, যে ধরনের হয়রানি বা হেনস্থার শিকার হতে হচ্ছে, এই প্রক্রিয়া নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক। অতীতে আমরা দেখেছি যে 6টা চিঠি তিনি জ্ঞানেশ কুমারকে পাঠিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদদের দল তার সঙ্গে দেখা করেন এবং সদ্যই গতকালকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং যারা এই দুর্দশার শিকার সেই আক্রান্ত পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। যদিও কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারপর তিনি সরব হন এবং তারা যে ধরনের ব্যবহার করেছেন সেই ব্যবহার যে যথাযথ নয়, এই প্রসঙ্গের কথাও তিনি বারবার ধরে উল্লেখ করেছিলেন। তৃণমূল কংগ্রেস বারবার ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে অন্য রাজ্য আর এই রাজ্যের মধ্যে রাজনৈতিক লড়াই করার জায়গা বা প্রেক্ষাপট বা মাটিটা সম্পূর্ণ আলাদা এবং যে কারণেই তারা যেভাবে এসআইআর প্রক্রিয়া হওয়ার পর তাদের সাংগঠনিক শক্তি বা ক্ষমতাকে কাজে লাগিয়ে পুরোদস্তুর রাজনীতির ময়দানে নেমেছেন এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে এগোলেন, তাতে তারা একই সঙ্গে একই সারিতে কমিশন এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে তারা রেখেছেন এবং সেই বক্তব্য বারবার ধরে উঠে এসেছে। সূত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে তিনি সাংবাদিক সম্মেলনে ইমপিচমেন্টের প্রসঙ্গের কথা যেমন একই সঙ্গে উল্লেখ করেছেন, সাংসদদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে ইমপিচমেন্টের প্রসঙ্গের কথা আলোচনাতে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। এখন ইমপিচমেন্টের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে সদস্য সংখ্যা লোকসভা রাজ্যসভা উভয় কক্ষ মিলিয়ে যেটা রয়েছে তাতে তো তাদের একার পক্ষে সম্ভব নয়। ন্যূনতম ইমপিচমেন্ট আনতে গেলে 100 জন সাংসদের সই দরকার এবং যে কারণেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা সম মনোভাবা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, সূত্রের খবর তাদের সঙ্গে যে আলোচনার এক রাস্তাতে হাঁটার যে আলোচনার প্রক্রিয়া তা দ্রুত তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে। সূত্রের খবর আজকে সাংসদদের সঙ্গে বৈঠকের মাঝে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা, তিনি অপর একজন সাংসদের আজকে বলার কথা ছিল সংসদের মধ্যে, তিনি আজকে বলেননি। সেই কারণকে তিনি মনে করিয়ে দিয়ে উল্লেখ করেছেন যে কখনো কখনো যখন সমস্ত বিরোধীরা একসঙ্গে বা একযোগে থাকে তখন কোনো একটি রাজনৈতিক প্রেক্ষাপটের মুখে দাঁড়িয়ে অন্যকে স্পেস দিতে হয় বা সময়টা ছেড়ে রাখতে হয়, যেটা আগামী দিনে বড়সড় কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা অতীতেও দেখেছি, অন্তত লোকসভা নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে তার মধ্যেও একটা বড় অংশ তারা বরাবরের জন্য থেকেছেন এবং সদ্যই কিছুদিন আগে অখিলেশ তিনি কলকাতাতে এসে বৈঠক করে গিয়েছেন। ফলে এই যে বাকি যারা সমমনোভাবা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের যে আলোচনা শুরু করবে। 100 সাংসদের স্বাক্ষর হওয়ার পর তারা ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে আসবে। এখন সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে এনডিএ হয়তো অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে যে রাজনৈতিকভাবে তাদের লাভ বা ফায়দা অনেকটা বেশি। তার কারণ ইমপিচমেন্টে যদি তারা নিয়ে আসেন সেই সংক্রান্ত বিষয়ে যদি আলোচনার কোনো জায়গা থাকে, বিজেপি যখন তার অপোজ বা বিরোধিতা করবে তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে বলার সুযোগ বা রাস্তা তৈরি হবে যে তারা সাধারণ মানুষের যে অবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে সেই কারণের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনারের তারা অপসারণ চেয়েছিলেন, ইমপিচমেন্ট চেয়েছেন, তখন তাকে যখন করতে দেওয়া হচ্ছে না তাহলে এর রাজনৈতিক অঙ্কতে কমিশনারকে কারা সুবিধা করে দিচ্ছেন, সেই রাজনৈতিক ফায়দা তৃণমূল কংগ্রেস নিয়ে আসার সুযোগ পাবে। ফলে আজকের ইমপিচমেন্টের প্রস্তাবের ক্ষেত্রে কার্যত এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে। এখন দেখার কত তাড়াতাড়ি বাকি সম মনোভাবা সম্পন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা এই বিষয়ে আলোচনা শুরু করে দেয়। ধন্যবাদ আবির। কল্যাণ
বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন একবার শুনবো। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो मैंने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এসআইআর বিরোধিতায় সংসদে আরও সুর চড়ানোর নির্দেশ দিলেন প্রতিমা মণ্ডল। আমাদের জন্য দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে কালকে।